Assalamualaikum, myself Majidul Assalam and welcome to my another video. So guys, আজকে আমরা করতে যাচ্ছি দ্য ডিগ্রিস, আর এই বইটা থেকে আজকে আমি তোমাদেরকে দ্য কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ পড়াবো। আর দেখতে পাচ্ছ গাইজ, এই বইটির নাম হচ্ছে এভরিডে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 7। যেহেতু গাইজ আমি ক্লাস 7-এ পড়ি, সো এর চেয়ে লেটেস্ট ভার্সন আমার কাছে নেই। আর গাইজ আমি এখানে হাইলাইটেড করে রেখেছি লেসন 2 কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে 128 পৃষ্ঠায়। আর গাইজ এই বইটি থেকে আমি অনেক ধরনের গ্রামাটিক্যাল রুলস আমি ফলো করি এবং এর বই থেকে শিখি। আর তোমরা যদি এরকম আরও ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা এরকম আরও ভিডিও তোমরা চাও কি না। সো গাইস, চলে আসলাম কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভে। আর এখানে গাইস অনেকগুলো রুলস আছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের, আর যেগুলো গাইস আজকে আমি তোমাদেরকে শেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে গাইস, আর আমার চ্যানেলে 65 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি একটি প্লে বাটন তৈরি করেছি এবং এটার নাম দিয়েছি মাইম দ্য গ্রেট প্রেজেন্টেড টু। দেখতেই পাচ্ছ গাইজ আমি কত সুন্দর করে বানিয়েছি। তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে যাতে আমার ড্রিম পূরণ হয়ে যায়। বর্তমানে আমার ইউটিউব ড্রিম হচ্ছে 100 সাবস্ক্রাইবার্স, কিন্তু আমার মাত্র এখন গাইজ 65। সো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর ফিল মাই ড্রিম। আর তার আগে গাইজ তোমরা অবশ্যই বলে দিবে আমার এই প্লে বাটনটি কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা। আর গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি বড় সুন্দর করে এটাকে টানিয়ে দিয়েছি। এটা দেখতে অনেকটা স্যাটিসফাই লাগছে আর দেখতেও বেশ সুন্দরই লাগছে। আর চলো গাইজ ভিডিওটিতে কন্টিনিউ করা যাক। গাইজ, দ্য ফার্স্ট অফ আওয়ার রুলস, অর্থাৎ আমাদের প্রথম রুলটি হচ্ছে এক সিলেবল বিশিষ্ট অধিকাংশ অ্যাডজেক্টিভ এর শেষে ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং এসি যোগ করে সুপারলেটিভ করা হয়। যেমন ব্ল্যাক ব্ল্যাকার ব্ল্যাকেস্ট, বোল্ড বোল্ডার বোল্ডেস্ট, ব্রাইট ব্রাইটার ব্রাইটেস্ট, চিপ চিপার চিপেস্ট। প্রত্যেকটা শেষেই কিন্তু ইয়ার এবং এসটি যোগ করা আছে। আর গাইস আমি সুবিধার্থে বলে দিচ্ছি যে এখানে সবগুলোর শেষেই কিন্তু দেওয়া আছে, ওই যে অর্থ দেওয়া আছে। অর্থ পড়লে কিন্তু তোমরা এগুলো আর সহজে মুখস্থ করতে পারবা। মুখস্থ করার জন্য কিন্তু সবার আগে আমাদের এর বাংলা অর্থ জানতে হবে। তাই গাইস আমি সবসময় যে কোনো ইংরেজি করার সময় এর অর্থটি ভালোভাবে পড়ে নিই। সো গাইজ এইখানে রুল 1-এর যেগুলো দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে বা অফ করে এগুলো পড়ে নিতে পারো। আমি কিছুক্ষণ থামিয়ে রাখলাম। সো গাইজ এখন আমরা 2 নম্বর রুলে চলে যাই। রুল 2-তে দেওয়া আছে যেসব অ্যাডজেক্টিভের শেষে ই থাকে তাদের শেষে আর যোগে কম্পারেটিভ এবং এসটি যোগে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। যেমনটা গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে এবল, ব্রেভ, চুজ, ফাইন, লার্জ, নাইস, নোবেল, রাইপ, হোয়াইট, ওয়াইজ। প্রত্যেকটা শেষে কিন্তু ই আছে। অর্থাৎ গাইস আমাদের এখানে আর আলাদাভাবে ই আর বা ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার কোনো প্রয়োজনই নেই, কেননা ই আগে থেকেই আছে। শুধু আমাদের কম্পারেটিভের সময় আর এবং সুপারলেটিভের সময় ইএসটি যোগ করলে হবে। এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ এবলার, এবলেস্ট, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। আর গাইস আরও অনেকগুলো রয়েছে, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট। এবার গাইস সেকেন্ড পৃষ্ঠায় যাওয়া যাক। এরপর আছে গাইস রুল 3, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে তবে ওয়াই উঠে গিয়ে কম্পারেটিভ ডিগ্রি এর জন্য আইইআর, সুপারলেটিভের ডিগ্রির জন্য আইইএসটি বসবে। আমি আবার একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। অ্যাডজেক্টিভ এর পজিটিভের ফর্ম এর শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে তবে ওয়াই উঠে গিয়ে কম্পারেটিভ ডিগ্রির জন্য আইআর এবং সুপারলেটিভ ডিগ্রির জন্য আইএসটি বসবে। অর্থাৎ গাইজ যেসব ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে একটি কনসোনেন্ট থাকবে, সেগুলোর সময় ওয়াই উঠে গিয়ে আইআর যোগে কম্পারেটিভ এবং আইইএসটি যোগে সুপারলেটিভ হবে।
গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এখান থেকে এটা পজ করে এগুলো পড়ে নিতে পারো। এরপর আসে গেছে রুলস ফোরে দেওয়া আছে পজিটিভ ডিগ্রি এর ওয়াই থাকলে এবং তার পূর্বে ভায়োল থাকলে ইহার যোগে কম্পারেটিভ ডিগ্রি এর আইএসটির যোগে সুপারলেটিভ ডিগ্রি করা হয়, যেমন গে অর্থ উৎফুল্ল, গে আর গেস্ট, গ্রে বা অর্থ বাদামি, গ্রে আর গ্রেস্ট। এরপর আসি গাইস রুল 5 পজিটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের শেষে যদি একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং তার পূর্বে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তবে শেষের কনসোনেন্টটির জন্য অর্থাৎ শেষের কনসোনেন্টটির ডাবল হয় এবং এরপর ইআর যোগে কম্পারেটিভ ডিগ্রি এবং অর্থাৎ কম্পারেটিভ এবং আইইএস যোগে সুপারলেটিভ ডিগ্রি বানানো হয়। অর্থাৎ গাইস এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 7টা যা আছে এই 7টার শেষে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কম্পারেটিভ এবং সুপারলেটিভের সময় ডাবল হয়ে যায়। বিগ, বিগার, বিগেস্ট, তারপর ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, ফিটার, ফিটেস্ট, সবগুলোর শেষেই কিন্তু এগুলোর শেষের ওয়ার্ডটা ডাবল হয়ে যাচ্ছে। আর গাইস 6 নম্বরের কথা যদি বলতে এখানে দেওয়া আছে অ্যাডজেক্টিভের শেষে দুইটি কনসোনেন্ট এবং বা শেষের কনসোনেন্টটির পূর্বে দুইটি ভাওয়েল থাকলে অ্যাডজেক্টিভের শেষে যথারীতি ইআর এবং ইএসটির যোগে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয়, যেমন ব্রড অর্থ চওড়া, ব্রড, ব্রোডার, ব্রোডেস্ট, থিক অর্থ পাতলা এছাড়াও এটাকে পুরো বলা হয় থিক, থিকার, থিকেস্ট। আর গাইস আজকে আমি এই রুল 6 পর্যন্তই আমার ভিডিওতে রাখছি। পরবর্তীতে যদি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দাও এবং কমেন্ট সেকশনে যদি জানাও এরকম আরও ভিডিও চাও তোমরা, তাহলে অবশ্যই আমি এর পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2 নয় গাইস, তোমরা যতটা পার্ট চাবে ততটাই পার্টই আমি এগুলো তোমাদেরকে আরও ভালোভাবে বোঝাবো। আর গাইস আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, কিন্তু কেউ কিন্তু ভুলবো না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক দিয়ে দিতে। লাইকের পর গাইস তোমাদের একটাই আমার কাছে চাওয়া, একটা কমেন্ট করে জানাবা এই ভিডিওটি কেমন লাগছে। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টেড লাভ রেট দিয়ে যাবা, না হলে এরকম আরও ভিডিও চাও কিনা সেটা দিয়ে যাবো। আর আজকের মতো গাইস এখানে বিদায় নিচ্ছি। নো মোর টুডে, হ্যাভ টু এ গুড ফান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।